ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে ভাই নাজমুল হুদা প্রশ্ন করেছেন যে আমরা কোরআন তেলাওয়াত করার সময় যখন সিজদার আয়াত চলে আসে তখন যদি আমরা এই সিজদা না দিই, সাজদা যদি আমরা না দিই, তাহলে কি এটা আমাদের জন্য গুনাহ হবে কিনা এটা জানতে চেয়েছেন, এবং দেওয়ার পদ্ধতি কি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করার সময় যখন সিজদাগুলি আসে, কোরআনে মোট 14 থেকে 15টি সিজদা রয়েছে। তো এই সিজদার আয়াতগুলি যখন পাঠ করা হয় তখন ওই অবস্থায় সাজদা দেওয়াটাই হচ্ছে সুন্নাত। তবে কেউ কেউ পরবর্তীতে দেয়, পড়ার সময় দেয় না, পরে দেয় জমা করে, এটা ঠিক নয়। কেননা সাজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে পড়লে নামাজের অবস্থায় না ওই আয়াত শেষ করেই তিনি সাজদায় চলে গেছেন। নামাজের বাইরে পড়লে ওই অবস্থায় তিনি সাজদা দিয়েছেন। তাই সাজদাকে জমা করে পরবর্তীতে দেওয়া এটা সুন্নাত নয়, বরং এটা সুন্নাতের খেলাফ। সাজদার আয়াত যখনই চলে আসবে পড়তে পড়তে ওটা পাঠ করেই সাজদা ওই অবস্থায় বসে তেলাওয়াত করতে থাকলে বসা অবস্থায় সিজদা দিয়ে দেবে, দাঁড়ানো অবস্থায় তেলাওয়াত করলে ওই দাঁড়ানো থেকে সরাসরি সাজদায় চলে যাবে। ফলে কেউ বসে তেলাওয়াত করছে তাকে উঠে দাঁড়িয়ে তারপর সিজদা দিতে হবে না, বরং যে যে অবস্থায় পড়ছে ওই অবস্থায় সে সাজদায় চলে যাবে এবং সাজদায় যে সে সাজদার সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে পারে, অথবা সাজদা আর একটি দোয়া আছে, সাজাদা ওয়াজহি আলাল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামাআহু ওয়া বাসরাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই দোয়াও পড়তে পারে, আল্লাহু আ'লাম। অতএব সাজদা দেরি করা ঠিক নয়, জমা করাও সুন্নাতের খেলাফ, আর না দেওয়াটাও সুন্নাতের খেলাফ বলে, মানে এজন্য দেওয়াটাই সুন্নাতকে পালন করা এবং এটা ইবাদত, না দেওয়াটা সুন্নাতের খেলাফ। এবং সুন্নাতের খেলাফ সাধ্য অনুপাতে করা, মানে খেলাফ করা উচিত নয়। সাধ্য সমর্থ থাকলে সুন্নাতের বিপরীত কাজ করা আখিরাতমুখী নাজাতকামী মানুষের জন্য উচিত নয়। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।